আসসালামু আলাইকুম। এই ফজলুর রহমান বিএনপিকে ডুবাবে, তারেক জিয়াকে ডুবাবে। এই ফজলুর রহমান গত বছর ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যত বিতর্কিত বক্তব্য দিয়েছে, এত বিতর্কিত বক্তব্য বিএনপির কোনো নেতা দেয়নি। শুধু বিএনপির না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা এত বিতর্কিত বক্তব্য দেয়নি। এখন পর্যন্ত যত বিতর্কিত বক্তব্য দিয়েছে। বিএনপি কেন একে এখনো বিএনপিতে রেখেছে এবং বিএনপির থেকে নমিনেশন দিয়েছে, এটা মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষ অবাক হয়ে গেছে যে বিএনপিতে নেতার কি এত অভাব পড়ল এবং এই ফজলুর রহমান কি বিএনপিকে এই ক্ষমতায় নিয়ে যাবে? এই ফজলুর রহমান কি বিএনপিকে স্বর্গে নিয়ে যাবে? তার মাঝে এমন কি আছে যে তাকে দল থেকে বহিষ্কার করে না একেবারে স্থায়ীভাবে? কিন্তু উল্টা তাকে পুরস্কৃত করলো। এত বিতর্কিত বক্তব্য দেওয়ার পরও তাকে নমিনেশন দেওয়া হলো। নমিনেশন দেওয়ার অর্থ হলো তাকে পুরস্কৃত করা। এই বিএনপি ভরাডুবি হবে না কার ভরাডুবি হবে রাজনীতিতে এবং আগামী নির্বাচনে? এত বিতর্কিত যে শেষ বিতর্কের সৃষ্টি করছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে, যে এই ট্রাইব্যুনালকে সে মানে না। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ৭১-এ মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করছে শুধু তাদের জন্য। এই ট্রাইব্যুনালে আর কারো বিচার করা যাবে না, মানে শেখ হাসিনার বিচার করা যাবে না। এই জন্য সে এটাকে মানে না। এই ফজলুর রহমান সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন না। এই ফজলুর রহমান ৮০ দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল। ওবায়দুল কাদেরের আগের সভাপতি ছিল এই ফজলুর রহমান। তারপরে ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি হয়। দুঃখিত, ৭০-এর দশকে। তার এক জীবন কাটছে শুধু আওয়ামী লীগ করে। ও এখনো শেখ মুজিবকে স্বপ্ন দেখে। শেখ মুজিবকে বাবা ডাকে। শেখ হাসিনাকে প্রতিনিয়ত স্বপ্ন দেখে। এখনো তার শয়নে, স্বপ্নে সব জায়গাতে শেখ মুজিব, তার বাবা, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত এগুলি ছাড়া ওর আর কোনো কথা নেই। আর ধর্মবিরোধিতা ছাড়া, এই আলেম ওলামাদের বিরোধিতা ছাড়া আর তার আর কোনো বক্তব্য নেই। আপনি গত ১৬ মাসে খুঁজে দেখেন তার বক্তব্যগুলি, সবগুলিতে শুধু পাবেন কি এই ধর্ম নিয়ে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যত বক্তব্য আছে, যত বিতর্কিত কথা আছে সব দিছে। আর আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিব, শেখ হাসিনা, ভারতের পক্ষে যত বক্তব্য আছে, যত ধরনের বক্তব্য দেয়া যায় সকল বক্তব্য দিচ্ছে। এগুলির জন্য এত বিতর্কিত হইছেও, তারপর তাকে চাপে পড়ে তার বিএনপির সদস্যপদ সাময়িক স্থগিত করছে। কিন্তু শেষ আবার কি করলো, তাকে নমিনেশন দিয়ে দিল। নমিনেশন দেওয়ার অর্থ হলো তাকে পুরস্কৃত করা, তারা আরো উৎসাহিত করা যে তুমি এগুলি আরো বলো, আরো করো। এগুলি আরো বলবে ও আরো করবে, বিএনপির আরো ভোট কমতে থাকবে, বিএনপির জনপ্রিয়তা আরো কমতে থাকবে। বিএনপি তো আগামী নির্বাচনে এমনিতেই হারবে। একেবারে নিঃসন্দেহে থাকেন বিএনপি আগামী নির্বাচনে হারবে, জিততে পারবে না। কিন্তু আরো আসন কমবে। এখন যত এদেরকে ন- এরা যত বেশি কথা বলবে বিএনপির আসন তত কমতে থাকবে। হয়তো দেখা গেছে বিএনপি একসময় এসে 50টা আসনও পাবে না। নির্বাচনের সময় দেখবে। এবার এবারে নির্বাচন ভিন্ন ধরনের নির্বাচন হবে। এবার নির্বাচন কোনো সরকারের অধীনে হবে না, কোনো তত্ত্বাবধায়ক সরকারও নেই এবারের নির্বাচনে। এবারের নির্বাচন এই জন্য একদম ভিন্ন ধর্মী হবে। দলীয় সরকারের অধীনেও না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও না, একেবারে যেটা এই যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্ভুক্তিমূলক সরকার, এই সরকারের অধীনে হবে। এখানে বিএনপি কিছুই করতে পারবে না। বিএনপি গোহারা হারবে এদের জন্য। এবং তারেক জিয়ার ক্যারিয়ারটা এরা ধ্বংস করে দিবে। বিএনপির রাজনীতি এরা ধ্বংস করে দিবে। এ তারপরে রুমিন পারানা, বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু সহ যারা আছে, এই যে বিতর্কিত কথাবার্তা বলছে, বক্তব্য দিয়েছে, সবগুলি মানুষ মনে রাখছে। এবং এইসব বক্তব্যের কারণে বিএনপি জনপ্রিয়তা কমছে।
এই বিএনপির বিতর্কিত কথাবার্তা, বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত কাজ, এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এগুলি মিলিয়ে সব মিলিয়ে বিএনপির আজকের এই পরিণতি। আজকে বিএনপি রাস্তায় ঘুরে, আজকে বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপির এখন ডক্টর ইউনূসের বিরোধিতা করা ছাড়া আর কোনো রাজনীতি নেই। বিএনপির হাতে কোনো হাতিয়ার নেই যে বিএনপি রাজনীতি করবে। এখন বিএনপি করতেছে ডক্টর ইউনূসের বিরোধিতা করতেছে। তো ডক্টর ইউনূসের বিরোধিতা করে কোনো লাভ হবে না। বিএনপির শুধু দিন দিন ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। লাভ কিছু হবে না, যা হওয়ার সব ক্ষতি হবে। এখন যা করবে সব ক্ষতি। প্রতিদিন বিএনপির ভোট কমতেছে, প্রতিদিন বিএনপির ভোট কমবে এবং মানুষও চাচ্ছে এটা। মানুষ মনে প্রাণে চাচ্ছে বিএনপি যেন কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে না পারে। এমনকি এখন চাচ্ছে বিএনপি যেন আগামী নির্বাচনে বিরোধী দলে বসতে না পারে, প্রধান বিরোধী দল যেন অন্য কেউ হয়। বিএনপি যেন প্রধান বিরোধী দলও হতে না পারে। বিএনপির প্রতি এত ক্ষেপা মানুষ, বিএনপির প্রতি এত ক্ষিপ্ত মানুষ, বিএনপির প্রতি মানুষের এত ক্ষোভ এদের জন্য। তারেক জিয়া বাণী ছাড়ান, উনি ইংল্যান্ডে থেকে একেবারে উনি মহানায়ক হয়ে গেছেন, উনি একেবারে বীর পুরুষ হয়ে গেছেন, মহাপুরুষ। ওখানে থেকে উনি বাণী দিচ্ছেন আর মানুষ এগুলি শুনতেছে। এগুলি ওনার বাণী, এগুলি মানুষ শুনেও না, এগুলি আমলেও নেয় না। উনি ওখানে থেকে এগুলি বুঝেন না। এখন দেশে আসলে ঠিক বুঝবেন যে ওনাকে, ওনার ওই আগের সেই মূল্য মানুষের কাছে নেই। গত বছরের 5ই আগস্টের আগ পর্যন্ত তারেক জিয়াকে মানুষ একটু সম্মান করত। যখন দেখছে যে এই তারও বিতর্কিত কথাবার্তা এবং তার নেতাকর্মীদের বিতর্কিত কথাবার্তা এবং সে এগুলিকে উৎসাহ দিচ্ছে, এই বিতর্কিতদেরকে, এই বিতর্কিতদেরকে নমিনেশন দিছে। এই বরকতুল্লাহ বুলুকে নমিনেশন দিছে, এই ফজলুর রহমানকে নমিনেশন দিছে, এরকম আরও অনেককে নমিনেশন দিছে বিতর্কিত। এগুলি মানুষ ভালোভাবে নেয়নি, সাধারণ মানুষ এগুলি দেখতেছে। ঠিক সাধারণ মানুষের জবাবটা দেবে নির্বাচনের সময়। বিএনপি তখন বুঝতে পারবে যে তাদের জায়গা দিয়ে কি ধরনের বাঁশ ঢুকতেছে। আমি আর বললাম না, একদম জায়গা মতো মানুষ বাঁশ দিয়ে দিবে, বিএনপি তখন টের পাবে। এই ফজলুর রহমানদেরকে মাঠে ছাড়িয়ে দেওয়া অর্থই এটা হলো বিএনপিকে মাঠ থেকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া, বিএনপিকে মাঠ থেকে, রাজনীতির মাঠটা একদম ধ্বংস করে দেয়া। বিএনপির রাজনীতির মাঠ অনেকটাই ধ্বংস করে দিয়েছে এরা সফল। দিনে রাত্রে এরা এখনো এই আওয়ামী লীগের শেখ মুজিব, এই তার বাবা শেখ মুজিবের কথা ছাড়া আর কোনো কথা নাই, তার বোন শেখ হাসিনা ছাড়া কোনো কথা নাই, আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নাই। ওর মুখে কয়টা বিএনপির কথা শুনছেন? কয়বার খালেদা জিয়ার কথা শুনছেন, জিয়াউর রহমানের কথা শুনছেন, তারেক জিয়ার কথা কয়বার শুনছেন? আপনারা আমার কথাটা লক্ষ্য রাখবেন। ও কথা বলার সময় দেখবেন যে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, ভারত ছাড়া তার মুখে কোনো কথা নেই এবং তাদের সব প্রশংসা, তাদের সব ভালো, তাদের খারাপ কোনো কিচ্ছু নেই, সব তাদের ভালো। এই দালালটাকে বিএনপি, এই অসভ্যটাকে বিএনপি নমিনেশন দিছে, নমিনেশন দিয়ে পুরস্কৃত করছে। আজকে বিএনপি এই কারণে পরিণতি, এই যে পরিণতি ভোগ করতেছে বিএনপি এখন রাজনীতির মাঠে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই বিএনপির এই ভুল রাজনীতির কারণে, এই ভুল রাজনীতির কারণে এই দেশের অনেক বড় বড় দল, একসময় আওয়ামী লীগ থেকেও অনেক বড়, অনেক জনপ্রিয় দল ছিল মুসলিম লীগ, একদম হারাই গেছে। স্বাধীনতার পর সবচেয়ে জনপ্রিয় দল ছিল জাসদ। আমি নিজে দেখছি জাসদের জনপ্রিয়তা 90 দশকের মাঝামাঝি পর্যন্ত ছিল জনপ্রিয়তা মোটামুটি। একবারে ভুল রাজনীতিতে জাসদের রাজনীতি এখন হারাই গেছে। জাসদ এখন শুধু সাইনবোর্ডে আছে। মুসলিম লীগ যেভাবে সাইনবোর্ডে আছে সেভাবে সাইনবোর্ডে আছে। এই একই পরিণতি এই আওয়ামী লীগের হয়েছে। এই ভুল রাজনীতি করে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল আজকে রাজনীতির মাঠেই নেই। আজকে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যেসব নেতাকর্মী দেশে আছে, তারা আজকে আওয়ামী লীগের পরিচয় দিতে পারতেছে না। এই একই পরিণতি বিএনপির হবে এদের জন্য, বিএনপির ভুলের জন্য আর এদের জন্য। সবাই ভালো থাকবেন।